الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الحمد لله আজকে এই পবিত্র জুমায় উপস্থিত সম্মানিত মুসলিমগণ, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের রব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে দান করেছেন সব নিয়ামতগুলোকে পরিপূর্ণরূপে উত্তম রূপে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন, যা মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমাদেরকে তিনি আজকে নিচ্ছেন এ পবিত্র জুমায় পবিত্র খুতবা শোনার জন্য, পবিত্র সালাত আদায় করার জন্য। কিন্তু যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অজস্র অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের সঠিক পথদিশারী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন তাদের সকলের বিধে আত্মার কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য জুমার মতোই এবার এসেছেন তার বিশেষ রহমত দিয়ে, এবং তিনি তার রহমত দিয়ে আমাদের ঢেকে রেখেছেন। আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ খুতবার আগে এসে গেছে, আমরা এসে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, তার প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, মুরব্বীগণ, আমি আমার আলোচনায় মহাগ্রন্থ আল কোরআন এর সূরা নাম্বার 10 সূরা ইউনূসের একটি আয়াত নাম্বার 108 পাঠ করেছি, এবং সূরা নাম্বার 62 সূরা আল জুমআর এর আয়াত নাম্বার 2 পাঠ করেছি। বিষয় হবে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন না করার জন্যই আমাদের এমনই অবস্থা, মুসলিমদের এমনই অবস্থা। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন, ওলামায়ে দ্বীন তার কথাগুলোকে, বাণীগুলোকে ছড়িয়ে যাচ্ছেন। কেউ গ্রহণ করছেন, কেউ গ্রহণ করছেন না। কারা কারা গ্রহণ করছেন, কারা কারা গ্রহণ করছেন না। যারা গ্রহণ করেছেন সামষ্টিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের মধ্যে রয়েছে, এবং যারা এগুলোকে মনে করেছে যে এগুলো সমসাময়িক বিষয়, আগের বিষয়, তারা কিন্তু পথ থেকে সরে গেছে। এবং আমাদের মধ্যে আমরা যারা মুসলিম বলে দাবি করি এবং আমাদের যে প্রজন্ম, এরাও মনে করে যে বাবা মুসলমান, দাদা মুসলমান,
মা মুসলমান, নানা নানিও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আসলেই যে মুসলিম হওয়ার জন্য যে তার থাকা দরকার, বসে থাকা দরকার, সেগুলো না থাকার কারণেই তারা ছিটকে গেছে ইসলাম থেকে এবং তারা আল্লাহর অনুগ্রহ থেকে তারা ছিটকে যাচ্ছে। ফলে অশান্তি, বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি এগুলোতে মানে পরিবার থেকে শুরু করুন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ভরপুর হয়ে যাচ্ছে। দেখুন যে এই যে কয়েকদিন থেকে আমি রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছেন তো, আমরা দেখতে পাচ্ছি তো যে রাষ্ট্রের মধ্যে কী হচ্ছে, কেন হচ্ছে। এই জন্য যে আমরা সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে অনেকটা সরে গেছি, রাসূলের যে আদর্শ সেখান থেকে আমরা সরে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। তিনি কি দিয়েছেন? ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করেছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যম দিয়ে। ওই যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দান করে দিলাম। মানে মহাগ্রন্থ আল কোরআন শেষ হয়ে গেছে নাজিলটা পুরো 30 পারা ওই সূরা মায়েদার ওই আয়াতের মধ্য দিয়ে। আর সূরা যদি বলুন তাহলে আপনার সূরা থেকে ইজা জা নাসরুল ফাতহ ওটা থেকে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো রেখে গিয়েছেন আমরা কিন্তু সেগুলোকে মেনে চলছি না, ফলে এই অবস্থা। তো আল্লাহ কেন পাঠালেন? নাবী রাসূল কেন পাঠালেন? আর নাবী রাসূল চলে গেছেন, তিনি যে রেখে গেছেন সেগুলোর অনুসরণ হতেই আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহ বলছেন, আপনি বলুন, হে লোক সকল, তোমাদের নিকট এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে সত্য, অতএব যে সত্য গ্রহণ করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর যে ভ্রষ্ট হয় ভ্রষ্টতা তার উপরে বর্তাবে, আর আমি তোমাদের উপর বল প্রয়োগকারী নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন যে তুমি মানুষকে আহ্বান করো হিকমত দিয়ে, ভালো কথার দ্বারা, ভালো চরিত্রের দ্বারা আহ্বান করো। তার চরিত্র, তার যে আবেদন এত সুন্দর ছিল এবং তার কথাগুলো প্রতিটিই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং তিনি এমন এক ব্যক্তি যিনি আহ্বান করলেন। আচ্ছা আমি কথা বলি যে যারা চাচাতো ভাই, চাচা এবং মানে সাহাবায়ে কেরামগণ এবং যারা তার বিরোধী ছিল, রাসূল যারা বিরোধী ছিল, তারা যখন ইসলামের ছায়াতলে আসলেন এবং তিনি কি সেখানে মধু ঢেলে দিলেন, কি তাদেরকে বললেন যে তারা মানে জীবন দিতে তারা কার্পণ্য করেননি, তারা ঝাঁপ দিয়েছেন, জিহাদ করেছেন। মানে প্রথম স্ত্রীর সাথে বিয়ে হয়েছে, বাসর ঘর থেকে চলে গেছেন, তুমি থাকো আমি চলে গেলাম। রাসূল আহ্বান করেছেন, আমি ওঠ করতে পারবো না, প্রথম রাত্রে চলে গেলেন। এটা কার আবেদন ছিল? এবং তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি আহ্বান করলেন আর লোকজন ছুটে গেল সেখানে। তার চরিত্র এত সুন্দর ছিল। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলছেন যে তোমরা কি মহাগ্রন্থ আল কোরআন পড়োনি? মহাগ্রন্থ আল কোরআনের সবটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, তার জীবন না ছিল কোনো মিথ্যে, না ছিল কোনো খারাপ ব্যবহার, না ছিল কোনো হটকারিতা, কিছুই ছিল না। আর আল্লাহ বলছেন, রাসূল তোমাদেরকে যা দেন তার সবটুকুই ওহী। তাহলে মা আয়েশা বললেন যে তিনি যা বলেন, তিনি তোমাদেরকে যা করতে বলেন সবই তো মহাগ্রন্থ আল কোরআনের আদর্শ। তাহলে আমাদের বুঝতে হবে যে তিনি তো কখনো নিজের বানানোর কথা বলেননি। আল্লাহ বলছেন যে তিনি কোনো কথা বানিয়ে বলেন না, তিনি যা বলেন, যত হাদিস, যত কথা বলেছেন, হাদিস তাকরিরি, হাদিসে ফেলি, হাদিসে কওলি, যত রকম রয়েছে কোনোটাই তার মন গড়া নয়। প্রশ্ন এসেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারটা কেমন? তিনি ওয়েট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তিনি বলে দিলেন যে এই বিষয়গুলো এই বিষয়গুলো এমন এমন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য। তিনি আমাদের দিক নির্দেশনা দান করেছেন, কীরকম এটা মানবা, মেনে চলবা,
এটা ছেড়ে দেবা, জান্নাত ইনশাল্লাহ পাবা। আমরা যখন ভুল করলাম, আমাদের আব্বাজান আম্মাজান ভুল করেছিলেন, নিজের প্রতি জুলুম করেছিলেন, আল্লাহ বললেন জান্নাত থেকে নেমে যাও, তোমরা জুলুম করেছো। তবে শোনো, তোমাদের নিকট যুগে যুগে নাবী রাসূল যাবে, আসমানি কিতাব যাবে, অ্যাডভাইস যাবে, যদি তোমরা ওগুলো মেনে চলো তো আবার এই প্যারাডাইসে ফিরে আসবা, জান্নাতে ফিরে আসবা। তো তিনি তওবা করেছিলেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। তো প্রথম নাবী তো তিনি, তো দিক নির্দেশনা পেলেন। তারপর শেষ নাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাধ্যম দিয়ে নবুয়ত শেষ হয়ে গেছে। তো তার মাধ্যম দিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে। একটু আগে যেটা বলছিলাম, যে আন্দোলন, মানুষ মরছে, আহত হচ্ছে, রাষ্ট্র সম্পদ নষ্ট হচ্ছে, গুলি হচ্ছে, অনেক কিছু ঘটছে, এটা কেন? এই জন্য যে আমরা ইসলাম থেকে সরে গিয়েছি। কার প্রতি কতটুকু কার হক রয়েছে, কার কতটুকু সম্মান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রাসূল বলেছেন যে যখন কিয়ামত সংগঠিত হবে, বিচার অনুষ্ঠিত হবে, সেই বিচারের সময় হবে 50,000 বছরের সমান। যেদিন ফায়সালা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের ব্যক্তিকে সেদিন আরশের ছায়ায় ছায়া দান করবেন। প্রথম ব্যক্তি হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। কারা ছিলেন? হযরত খিলাফত দিয়ে শুরু করি, রাসূল সাল্লাম চলে গেলেন, প্রথমে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন। তো তিনি রাষ্ট্রীয় কোষ থেকে পরিবারের যে খরচটা পান সেটা বাসাতে পৌঁছে দেন। পরিবার চলতেছে। তো একদিন তার ওয়াইফ পায়েস রান্না করেছে, হযরত আবু বকরের স্ত্রী ভালো খাবার রান্না করেছে। তো তিনি বলছেন, কোথায় পেয়েছো টাকা পয়সা, বা এই কোথায় পেয়েছে বলুন? যে আপনি যে রাষ্ট্র থেকে দেন না, বেতনটা তো দেন না, সেখান থেকে আমি জমাতে একটু করেছি, একটু বেশি ছিল, চিনি বলুন বা কিছু বলুন, টাকা পয়সা ছিল, তো সেখান থেকে আমি এটা এভাবে পায়েস রান্না করেছি টাকার পয়সাটা দিয়ে। তিনি সেখান থেকে কমিয়ে দিলেন সেটা, না আমি এটা দেব না। যেটুক তিনি দিয়েছিলেন সেটুক তিনি কমিয়ে দিলেন। তারা কেমন শাসক ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাসক ছিলেন। তিনি কি করে গেছেন? রাসূল বলেছেন, যদি আমার পরে কে নবী হতেন তাহলে ওমর ফারুকই হতেন। তাদের চরিত্র কেমন ছিল? ইসলাম সে তো পরশ, মানিক কে পেয়েছে তারে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তারা সোনার পর সোনা হয়ে গিয়েছিলেন। সোনাটা কি? ইসলাম। ইসলামের পরশে মানুষ সোনা হয়ে গিয়েছিল। তো আল্লাহ বলছেন যে হে লোক সকল তোমাদের, আপনি বলুন, রাসূলকে বলতে বলা হচ্ছে, আপনি বলুন হে লোক সকল তোমাদের নিকট এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে সত্য। অতএব সত্য গ্রহণ করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর যে ভ্রষ্ট হয়, অস্বীকার করে, গ্রহণ করে না, ভ্রষ্টতা তার উপরে বর্তাবে। আর আমি তোমাদের উপর বল প্রয়োগকারী নই। মানলে মানবা, কল্যাণ তোমাদের জন্য, মানবা না তোমাদের জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আরও বলছেন,